হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে বলা হয়েছে যদি sin θ সমান 5/13 হয় এবং আমাদের থিটা মানে কোণের ভ্যালু যদি π/2 এবং পায়ের মাঝখানে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে বড় কিন্তু 80 ডিগ্রি হচ্ছে ছোট হয়, অর্থাৎ আমরা বুঝতেই পারছি থিটা এটা হচ্ছে আমাদের π/2 বা 90 ডিগ্রি, এখানে হচ্ছে পাই বা 180 ডিগ্রি। থিটা হবে ঠিক এই চতুর্ভাগে, অর্থাৎ আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের এই রাশিটির মান বের করতে বলা হয়েছে এবং এই রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি sec of - θ, cosec of - θ এরকম কিছু ভ্যালু রয়েছে। আমরা শুরুতেই জেনে নেই এরকম -θ এই আকারের থাকলে আমাদের কোণটি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের আসলে ফলাফলটি কী দাঁড়ায়? sin of - θ, আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাতের জন্যই আমরা দেখব -θর প্রভাবটা আসলে কেমন হয়। sin cosec, এবার cos of - θ আর sec of - θ, আর বাকি রয়ে গেল দুইটি ত্রিকোণমিতিক অনুপাত tan এবং cot। sin - θর জন্য এটা হয়ে যাবে মাইনাস অফ sin θ। আমরা sin - θকে এটা লিখতে পারি। cosec - θকে আমরা মাইনাস অফ cosec θ লিখতে পারি। cos এবং তার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বা উল্টো ত্রিকোণমিতিক অনুপাত sec, এই দুটোর জন্য আমাদের যদি এই অ্যাঙ্গেলে মাইনাসও থাকে সেটাকে আসলে আমরা প্লাস আকারেই লিখতে পারি, অর্থাৎ cos of - θ আর cos of θ আসলে সেম ভ্যালু দেবে, sec of - θ আর sec θ আসলে সেম ভ্যালু প্রোভাইড করবে। আর tan, cot, sin, cosec সবগুলোর জন্যই আমরা মাইনাসটাকে আগে নিয়ে আসতে পারি, কটের জন্য তাই। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা জেনে গেলাম। তাহলে এখানে এখন আমরা sec of - θর জায়গায় লিখতে পারি sec of θ, কারণ cos আর sec এর ক্ষেত্রে ভেতরের মাইনাসটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি ডিভাইডেড বাই cot θ প্লাস cosec θর ক্ষেত্রে কিন্তু আমরা এই -θটাকে আমরা আসলে মাইনাসটা আগে নিয়ে এসে লিখতে পারি। তাহলে এই প্লাসটা আমাদের হয়ে গেল মাইনাস cosec θ। তাহলে আমরা আমাদের যে অংশটুকুর মান বের করতে বলা হয়েছে তাকে আমরা আরেকটু সিম্পলিফাইড ফর্মে লিখে ফেললাম। এখন আমাদের tan θ, sec θ, cot θ, cosec θ এর মান প্রয়োজন। আমাদের sin θ এর মান দেওয়া আছে এবং sin θ সমান কিন্তু আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই অংশটি থেকে আমরা আসলে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। তাহলে আমরা জানি sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এবং sin θ মান দেওয়া আছে 5/13। তার মানে আমাদের লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। এখন আমরা দেখতে চাই এই ত্রিভুজটি যদি হয়ে থাকে এরকম এবং আমাদের এই অংশটাকে যদি আমরা থিটা বলি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের অতিভুজ। 90 ডিগ্রি এর বিপরীত কোণ, সবচেয়ে বড় বাহু এই ত্রিভুজের অতিভুজ।
থিটার সাথে অতিভুজ আছে এবং আরেকটা যে বাহু আছে সেটাকে আমরা বলি ভূমি, আর এই থিটার ঠিক বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি লম্ব। তাহলে আমরা লম্বের মান পেয়ে গেলাম 5, তার মানে এই অংশটা হচ্ছে 5, অতিভুজের মান পেয়ে গেলাম 13, এই অংশটা হচ্ছে 13। আমরা ভূমির মান বের করতে চাচ্ছি কারণ আমাদের ট্যান, কট এবং আরও অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের জন্য ভূমিটা প্রয়োজন। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার এর রুট যদি আমরা বের করি তাহলে কিন্তু আসলে আমরা ভূমিটা পেয়ে যাব। তাহলে 13 স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 5 স্কয়ার মানে হচ্ছে 25, তার মানে 144 থাকে। আমরা যদি বিয়োগটি করি আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 12। তাহলে ভূমি হচ্ছে আমাদের 12। তাহলে এখান থেকে এখন আমরা সহজেই ট্যান থিটার মান বের করতে পারবো। ট্যান থিটা আমরা সবাই জানি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5 ডিভাইড বাই ভূমি হচ্ছে 12, তার মানে 5/12। কিন্তু এখানে আমাদের থিটার ভ্যালু বলা হয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমরা জানি সাইন আর তার উল্টা যে ত্রিকোণমিতিক অনুপাত কোসেক, এই দুইটা শুধুমাত্র প্লাস হবে আর বাকিরা কিন্তু এখানে আসলে মাইনাস হবে। তাহলে ট্যান থিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হবে, তাই আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। ট্যান বের হয়ে গেল, আমাদের সেক দরকার। আমরা এখান থেকে সেক থিটা বের করতে পারি। সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, এবং এখানে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে সেকও কিন্তু মাইনাস হবে। এরপরে কট থিটা। কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো। তাহলে কট থিটা সমান লিখতে পারি মাইনাস 5/12 জায়গায় আমরা লিখে ফেলবো 12/5। আর একটা দরকার আমাদের কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো। তাহলে সাইন এবং কোসেক থিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ। তাহলে কোসেক থিটার জায়গায় আমরা সাইন থিটার উল্টো লিখে দেব। 5/13 জায়গায় আমরা লিখে দেব 13/5। তাহলে সাইন, কোসেক পজিটিভ, ট্যান, সেক, কট এবং বাকি সবাই আসলে নেগেটিভ। এখন আমরা একে একে এই মানগুলো এখানে বসিয়ে আমাদের কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখছি ট্যান থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো -5/12, প্লাস সেক থিটার জায়গায় বসিয়ে দেবো -13/12 ডিভাইডেড বাই কট থিটা -12/5 মাইনাস কোসেক থিটা হচ্ছে 13/5। তাহলে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি ওপরে যদি আমরা 12কে এই 12 লসাগু হয়ে গেলে 12, ওপরে থাকছে -5, এখানে প্লাসে মাইনাসে -13 ডিভাইডেড বাই নিচে আমরা লসাগু বের করতে পারি 5, এখানে -12, এখানে -13। আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -18/12 ইন্টু এই অংশটিকে যদি উল্টে গুণাকারে লিখতে চাইলে উল্টে দিতে হবে। ওপরে 12, নিচে আসছে -25। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটা সহজে করতে পারি, অথবা আমরা এখানে কাটাকাটি করতে পারি। 5, 6 দিয়ে কাটলে নিচে আসে 2, উপরে আসে 3, তার মানে আলটিমেটলি এবং মাইনাসে মাইনাসে কাটা গিয়ে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। উপরে থাকছে 3 এবং নিচে থাকছে আমাদের, তাহলে ক্যালকুলেটরের প্রয়োজন পড়লো না, নিচে থাকছে আমাদের 10। তাহলে আমাদের আলটিমেটলি এই অংশটির যে মান আমরা পেয়ে গেলাম সেটি হচ্ছে 3/10, এবং এটি আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব।
এখানে মূলত একটি রাশিকে প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, যেখানে আমাদের এক্সের ভ্যালু দেওয়া আছে আর সাইন থিটা প্লাস 45 ডিগ্রি এবং আমাদের ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে আর সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এক্স এবং ওয়াইয়ের এই ভ্যালুকে ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড আর স্কোয়ার। তাহলে শুরুতেই আমরা যে অংশটি প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণটি শুরু করি এবং যদি আমরা ক্যালকুলেশন করে এক্সের মান ওয়াইয়ের মান বসিয়ে আর স্কোয়ার পেতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এরপরে আমরা ঠিক এখান থেকে এক্সের মানটি এখানে বসিয়ে দেব। তাহলে আর সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এক্স, এই পুরোটার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এখান থেকে ওয়াইয়ের মানটি আমরা এখানে বসাবো আর সাইন এখানে ছিল থিটা মাইনাস 45 ডিগ্রি, এখানে মাইনাস 45 ডিগ্রি, এটা আমাদের ওয়াইয়ের মাথায় কিন্তু পাওয়ার 2, তাহলে ওয়াই স্কোয়ার আমরা লিখে ফেললাম। এবার আমরা স্কোয়ারটিকে এখানে আছে আর ইন্টু সাইন সামথিং স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি। তাহলে আমরা আর স্কোয়ার ইন্টু সাইন থিটা প্লাস 45 ডিগ্রিজ সাইন স্কোয়ার লিখতে পারতাম, অথবা আমরা সাইন দেন অ্যাঙ্গেল এবং এই পুরোটার উপর স্কোয়ার এভাবে চাইলে লিখতে পারি। প্লাস একইভাবে এখানে আসবে আর স্কোয়ার দেন সাইন অফ থিটা মাইনাস 45 ডিগ্রি, পুরোটার উপর আছে স্কোয়ার, আমরা লিখে ফেললাম। দেখো বন্ধুরা, এখানে আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার আছে, আমাদের এখানেও আর স্কোয়ার বের করতে হবে। তাহলে যদি আমরা আর স্কোয়ারকে কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে আমরা আসলে কী পাই? আর স্কোয়ারকে কমন নিলে এখান থেকে যায় এই অংশটুকু, অর্থাৎ সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, এর মাথায় আছে 2, মানে এর পাওয়ার 2 প্লাস আর স্কোয়ার তো কমন নিয়ে ফেলেছি, এই অংশটুকু থেকে যায়, অর্থাৎ সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি স্কোয়ার, এবং আর স্কোয়ারটা বাইরে আমরা কমন নিয়ে রেখেছি। বন্ধুরা, তাহলে আমরা যদি আর স্কোয়ার পেতে চাই তাহলে এখানে আর স্কোয়ার অলরেডি আমরা পেয়ে গেছি, এই অংশটুকুকে আমাদের 1 বানাতে হবে। এখন দেখো এখানে সাইন স্কোয়ার আছে, এখানেও সাইন স্কোয়ার আছে, অ্যাঙ্গেল দুটো আসলে সেম না, একটা থিটা প্লাস 45, একটা থিটা মাইনাস 45 ডিগ্রি। আমরা চেষ্টা করব কোনো একটা সাইনকে কজে কনভার্ট করতে, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটাকেও সেম রাখতে হবে, অর্থাৎ আমরা এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারবো, তবে সেজন্য আমাদের অ্যাঙ্গেলটাকে সেম হতে হবে এবং একটা হতে হবে সাইন, একটা কজ এবং তাদের স্কোয়ার, এবং সেটা সমানে কিন্তু আসলে 1। এবং আমরা যদি এই কাজটা যদি এখানে করতে পারি তাহলে কিন্তু আমরা 1 পেয়ে যাব, আর স্কোয়ার ইন্টু 1 আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা করার জন্য দেখি আমরা আসলে সংযুক্ত কোণের যে ধারণাগুলো আমরা শিখে এসেছি সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা। এখানে আছে সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, আমরা চাইলে এখানে আসলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন
45 ডিগ্রিকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আর এই থিটাটা প্লাস ছিল, থিটাটা প্লাস আকারে রেখে দিলাম। এই পুরাটার উপর আছে স্কয়ার, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি আমরা বাদ দেই তাহলে প্লাস 45 ডিগ্রি থাকে আর প্লাস থিটা, তার মানে এই অংশটুকু এখানে কিন্তু প্রিজার্ভড হয়েছে, মানের কোনো পরিবর্তন হয়নি। আমরা যেটা করেছি, আমরা 90 ডিগ্রি এর একটা গুণিতক এখানে নিয়ে এসেছি যাতে করে সাইনটা কনভার্ট হয়ে কজে চলে যায়, এবং পরের লাইনে আমরা সেই কাজটি করার চেষ্টা করব। সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি পুরোটার উপর স্কয়ার এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা আসলে কি লিখতে পারি, এখান থেকে আর স্কয়ার লিখে ফেললাম। সাইন আমরা এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি। আমরা এখানে লিখলাম ধরো সাইন 90 ডিগ্রি, এখানে যেহেতু আছে থিটা মাইনাস 45 ডিগ্রি, এখানেও কিন্তু তাই আছে থিটা মাইনাস 45 ডিগ্রি। আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে এখানে লিখতে পারি 90 ডিগ্রি, আর এইটাকে একটু সাজিয়ে লিখলে আমরা লিখতে পারবো থিটা মাইনাস 45 ডিগ্রি। এইটুকু হচ্ছে আমাদের থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি এর গুণিতক। তাহলে এই আমরা লিখে ফেললাম, এবং এই পুরোটার পুরো স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার আমরা জানি, তাই স্কোয়ারটা আমরা এবার এখানে দিয়ে দিলাম, প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এখানে পেয়ে গেলাম আর স্কোয়ার। দেখো আমরা স্কোয়ারটাকে বাইরে চিন্তা করি, সাইন 90 ডিগ্রি এর একটা বিজোড় গুণিতক, মানে এখানে গুণিতক হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মানে 1 দ্বারা গুণ করছি, এন এর মান 1, তাহলে সাইন 90 ডিগ্রির বিজোড় গুণিতক প্লাস এটা আমাদের থিটা, পুরোটাকে আমরা থিটা হিসেবে কল্পনা করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এবং এটা কোন চতুর্ভাগে 90 ডিগ্রি প্লাস একটা সূক্ষ্মকোণ, মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইনটা পজিটিভ, তাই সাইনটা পজিটিভ থাকবে এবং সাইন হয়ে যাবে কিন্তু যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক কজ, এবং মাথায় যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ারটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এটুকু যেহেতু আমাদের থিটা আমরা লিখতে পারি থিটা জায়গায় থিটা মাইনাস 45 ডিগ্রি, প্লাস এখানে আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু সেম হয়ে গেছে, থিটা মাইনাস 45 ডিগ্রি, থিটা মাইনাস 45 ডিগ্রি, এখানে আছে কজ স্কোয়ার ওই অ্যাঙ্গেল প্লাস সাইন স্কোয়ার ওই সেম অ্যাঙ্গেল। তাহলে পুরোটার জায়গায় আমরা আলটিমেটলি লিখে দিতে পারবো 1, এই পুরোটার জায়গায় আমরা 1 লিখে দিলাম, এবং এটা আমরা কোথা থেকে পেয়েছি, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আলটিমেটলি 1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে গেলাম আর স্কোয়ার, যেটাই কিন্তু আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখে ফেললাম ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করেছিলাম, আমরা রাইট হ্যান্ড সাইড সমান লিখতে পারলাম। তাহলে আমরা আলটিমেটলি প্রমাণটি সম্পন্ন করে ফেলেছি, আমরা প্রুফ লিখে দিলাম। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো।